হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে একটা নতুন ধরনের রান্না নিয়ে চলে এসেছি, আপনাদের দেখাবো। মুসুরির ডাল অনেক রকম করে খেয়েছেন, এরকম করে খেয়ে দেখুন। প্রথমে আমি 1 ঘন্টা আগে মুসুরির ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচা রসুন, 2টো পেঁয়াজ, একটা বড় দেখে আলু, 2টো টমেটো, কাঁচা লঙ্কা, নুন আর সর্ষের তেল আর হলুদ সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। ভালো করে একটু মাখাবেন, যত ভালো করে মাখাবেন তত জিনিসটা মজবে আর ভালো হবে। এবারে তার মধ্যে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবারে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে ওটা সেদ্ধ হবে, ডাল যেমন সেদ্ধ হয়। সেদ্ধ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন যে আলুটা তারপরে ডালটা সেদ্ধ হয়েছে কি না, সেই বুঝে আপনি দেখে নিলেন যে কতটা সেদ্ধ হয়েছে। ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কি করব, একটা শুকনো কড়াই বসিয়েছি, তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটা মধ্যে একটুখানি 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে ওটাকে ঢেলে রাখবো। ঢেলে রাখার পরে আবার কড়াইটা বসিয়ে দেব। দেওয়ার পরে কড়াইতে আবার তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে তেলটা ভালো করে গরম হলে তার মধ্যে দিয়ে দেব আমি শুকনো লঙ্কা, তেজপাতা, একটু 5 ফোড়ন ওর মধ্যে দিয়ে জাস্ট যেমন ফোড়ন হয় আর কি, ভাজা ভাজা যেমন হবে সেরকম হওয়ার পরে যেই ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা ওর মধ্যে ঢেলে দেব। ডালটা ঢেলে দেওয়ার পরে যেমন ডাল ফুটে ওঠে, ডালটা যেমন ফুটে উঠবে তারপরে যেমন যেই মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম, তেজপাতা, ওই শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, সেটা আমি শুকনো বাটাতে একটু শুকনো করে মানে শুকনো খোলায় ভেজে নিয়েছি, যেটা সেটা আমি ভালো করে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে এবার যখন ডালটা হয়ে আসবে তখন আমি ওই ভাজা মশলাটা ওর মধ্যে ছড়িয়ে দেব। আর তার আগে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। ডালটা একটু মিষ্টি মিষ্টি হবে। চিনি দেওয়াটা আপনাদের আমি দেখাতে পারিনি, তার আগে একটু চিনি দিয়েছিলাম। এই যে ফুটে উঠলো, দেখুন ডালটা কেমন লাগছে দেখতে, দেখতে পেয়েছেন কত সুন্দর লাগছে। বেশ সবজিও আছে, টমেটো আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা আছে। এবার নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিলাম। ডালটা একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগে। রুটি দিয়ে খাওয়া যায়, ভাত দিয়ে খাওয়া যায়। আর যারা বিশেষ করে হোস্টেলে থাকে তাদের জন্য খুবই ভালো এই ডালটা। চটজলদি হয়ে যায়, মশলাপাতি তেমন কিছু লাগে না। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। টাটা।